প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে সংবাদ অতিথি আছেন সংবাদ বিশ্লেষণে সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক চৌধুরী। চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভেচ্ছা দর্শকদের। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই আজকেও তিনটি পত্রিকা এসেছে। জাতীয় পত্রিকা আমার দেশ, সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ এবং যোদ্ধাবার্তা। তিনটি পত্রিকারই আমরা শিরোনাম পড়বো এবং অতিথির কাছ থেকে আমরা সুন্দর বিশ্লেষণ শুনবো। পত্রিকা পড়ার আগেই আজকে দিন তারিখটি জানিয়েছি, তার আগে বলছি আজকে অনুষ্ঠানটি সম্প্রচারে সহযোগিতা করছেন আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর এর স্বত্বাধিকারী কামাল হোসেনকে, জনাব কামাল হোসেনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম। হাতে নিচ্ছে জাতীয় পত্রিকা, পড়ার আগেই দিন তারিখ জানিয়ে দিচ্ছি। আজ মঙ্গলবার 17 ফেব্রুয়ারি 2026 ইংরেজি, 4 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 28 শ্রাবণ 1447 হিজরি। আমার দেশ পত্রিকায় নির্বাচন শেষে যেটা হওয়া উচিত সেটা নিয়েই লিড নিউজটি করেছে। নতুন মন্ত্রী পরিষদ এমপিদের শপথ আজ। আমরা ইতিমধ্যে দেখেছি যে সভা চলছে এবং অলরেডি বিএনপির সংসদদের শপথ অনুষ্ঠান অলরেডি কমপ্লিট হয়েছে। আরো খবর, এটা কি একটু বিশ্লেষণ করবেন? শপথ আজ এমপিদের, মন্ত্রীটা তো হচ্ছে বিকেল বেলা হবে। আসলে বাংলাদেশের ইতিহাসে যে নির্বাচনটা হয়ে গেল, সকালেই নির্বাচন কমিশন সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছে। সংসদ সদস্য পাঠ করার পর এখানে একটা কথা ছিল যে জুলাই সনদের ব্যাপারটা আসবে, কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন যেহেতু আমরা সাংবিধানিকভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, ওখানে আমরা ওই সদস্য শপথ, কিন্তু জুলাই সনদ এখনো সংবিধানের অংশ নয়, এই ব্যাপারে শপথ নেওয়ার প্রশ্নই আসে। ক্লিয়ার হয়ে গেল আজকে এই সকালে, এবং আজকে আবার বিকালে মন্ত্রী পরিষদের শপথ হবে। ইতিমধ্যে আমরা সিলেটের তিনজনের নাম পেয়েছি: অর্থমন্ত্রী রেজা কিবরিয়া, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মালিক, খন্দকার আব্দুল মুক্তাদির, আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনজনের নাম আমরা পেয়েছি। মোটামুটি একটা খসড়া হয়ে গেছে মন্ত্রী পরিষদ থেকে। শেষ সময় পর্যন্ত আমরা আশাবাদী দেশের একটা সুন্দর সুষ্ঠু রাষ্ট্র পরিচালিত হবে। আর এই শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি তার পুরাতন যে সাংবিধানিক যে ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন, এই জন্য বাংলাদেশ জাতীয় দল বিএনপি নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। বিরাট পাস, বিরাট আশা এবার বিএনপির কাছে। প্রিয় দর্শক, সুন্দর বিশ্লেষণ মন্ত্রী পরিষদ এমপিদের শপথ গ্রহণের পর আজকে বিশ্লেষণ করলেন আজকের অতিথি। আমরা অন্যান্য খবরে যাচ্ছি। জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা, জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফেরার পথ বন্ধ হবে। জামাতের উত্থানে ভীতি ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া। 4 মাস পর জুলাই সনদে স্বাক্ষর এনসিপি। জুলাই সনদে কিন্তু এনসিপি স্বাক্ষর করেছিল না, কিন্তু 4 মাস পরে সেটা করলো। গভীর সংকট থেকে আর্থিক খাত স্থিতিশীলতায় ইউনূস সরকারের সাফল্য, এখানে কিছু প্রতিবেদন তুলে ধরা হয়েছে। ভাঙল পুরাতন ধারা, এবার নির্বাচন পরবর্তী সংখ্যালঘু নির্যাতনের নিয়ে প্রচারণা নেই। প্রতি নির্বাচনে যা যা সংখ্যালঘুর একটা আক্রমণ হতো সেটা হয়নি, এটা একটা ভালো দিক। প্রিয় দর্শক, আমার দেশের প্রথম পৃষ্ঠা শেষ করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি শেষ পৃষ্ঠায়। শেষ পৃষ্ঠার খবর, সম্প্রীতি ও সহনশীলতার নতুন সংস্কৃতি। এই খবরগুলো আমাদেরকে আশান্বিত করে। চরমনাহের পীরের বাসায় বিএনপি চেয়ারম্যান, সবাইকে নিয়ে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের। তারেক রহমান নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাসায় বাড়িতে যাচ্ছে, নিজেই যাচ্ছে। এটা একটি রাজনৈতিক ভালো সংস্কৃতি বলে আমরা মনে করি। কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে বিদায় নিলেন প্রধান উপদেষ্টা। আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে জনগণের সঙ্গে থাকবো, দলীয় এমপিদের সঙ্গে মত বিনিময়কারী জামাতে আমির। সংবাদ সম্মেলনে টিআইবি, নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি, ভোট সুষ্ঠু হয়েছে। টিআইবির রিপোর্ট, তাদের প্রতিবেদন। 11 দলের বিক্ষোভী বক্তারা, নির্বাচনে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং হয়েছে। পাশাপাশি দুটি অন্য ধরনের খবর। নির্বাচন সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে 11 দলের বক্তব্য, আর টিআইবির পর্যবেক্ষণে দেখা যাচ্ছে ভোট সুষ্ঠু হয়েছে, কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি। জনগণ বিচার করবে, এটা আমরা তাদের হাতে ছেড়ে দিলাম। পটুয়াখালীতে অফিস খুললেন আওয়ামী লীগ নেতা কর্মীরা, 4 ঘন্টা পর আবার ভাঙচুর। নতুন আইজিপি হওয়ার চেষ্টায় তিনজন
পদ পেতে দৌড়ঝাঁপ। তিনজনের নাম এখানে আছে: শহীদুর রহমান, আলী হোসেন এবং হাবিব আজিজ। তিনজনের ছবি সম্বলিত খবরটি এসছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হাতাহাতি, উপাচার্য প্রক্টর আহত, 8। একটা মব সৃষ্টি। পটুয়াখালীতে এটা পড়েছি আমরা। লক্ষ্মীপুরের এক পরিবারের 5 জন সহ 6 জনের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায়। দুর্ঘটনা শুধু বাংলাদেশ নয়, সৌদিতে কিন্তু মাঝে মাঝে এই ধরনের ঘটনা আমরা শুনে থাকি। এই ছিল মোটামুটি আজকের বিভিন্ন ধারার খবর নিয়ে আজকে পত্রিকাটি তার খবর পরিবেশন করেছে। একটি খবর আপনার সাথে সাথে বিশ্লেষণ করেছেন। আরো অন্যান্য খবরের বেলায় এই যে জুলাই সনদ বাস্তবায়ন হলে ফাঁসিবাদ ফেরার কোনো পথ বন্ধ হবে বলে যে জানাইছেন প্রথমে উপদেষ্টা কর্মকর্তা কর্মচারীদের বিদায় নিতে গিয়ে একটু বক্তব্য রেখেছেন যে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফেসিবাদ ফিরে আসবে। ফেসিবাদ জুলাই সনদ বাস্তবায়ন, কিন্তু ইতিমধ্যে আমরা দেখলাম জুলাই সনদের ব্যাপারে 3 মাস পরে এনসিপি স্বাক্ষর করেছে, যদিও ওই সময় যে ছাত্র আন্দোলনের থেকেই এনসিপি রাজনৈতিক দল গঠন করেছেন। জুলাই সনদের প্রথম দাবি ছিল তাদের দাবি ছিল, কিন্তু ওনার 3 মাস পরে স্বাক্ষর, 4 মাস পরে ওরা স্বাক্ষর করেছেন। ইতিমধ্যে আমরা সকালে দেখলাম শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে বিএনপি স্থায়ী কমিশন সালাহ আহমদ বলেছেন, তারাউদ্দিন বলেছেন যে আমরা সংবিধানের অংশ নয়, যেহেতু সংবিধানের অংশ যদি হতো তাহলে শপথ দিতে পারতাম। আর একটি খবর এখানে যে সংবিধান সংস্কার পরিষদ বিএনপির এমপিদের শপথে অনিশ্চয়তা আমরা ক্লিয়ার করেছি। আর এটা আলোচনা হয়েছে, শেষ পৃষ্ঠাতে একটা আলোচনা করি না আমরা, অন্যান্য পত্রিকা চিত্র আছে। জামাতে ইসলামী বলেছেন আমির সবাই বলেছেন আমরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। দায়িত্বশীল বিরোধী দল ইতিমধ্যে আমরা দেখেছি, গতকালকে কিন্তু একটা আন্দোলনও করেছিল। ইতিমধ্যে জামাতে ইসলামীর পক্ষ থেকে ছায়ামন্ত্রী সভা গঠনের একটা প্রস্তাবনা এসেছে এবং আলোচনা ব্যাপক আলোচিত হচ্ছে যে আসিফ মাহমুদ এই কথাটি বলেছেন। আর আলোচিত আসলে আসিফ মাহমুদ বলেছেন, কিন্তু আলোচিত সে শিশির মনির কিন্তু জামাতের পক্ষ থেকে প্রস্তাবনা পত্রিকা থেকে যিনি ঘোষণা করেছেন, এবং যাতে প্রটেস্ট হয়, যাতে সুন্দর একটা রাষ্ট্র। একটি খবর আজকের সাংবাদিক সাথে বলবো, এই যে নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি, সুষ্ঠু হয়েছে, টিআইবির একটা পর্যবেক্ষণ। পাশাপাশি এরা বলছে নির্বাচনে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটা নিয়ে কি আপনার বক্তব্য? টিআইবি বলেছেন ইঞ্জিনিয়ারিং হয়নি, আর বলেছে সূক্ষ্ম কারচুপি। এটি আমাদের খালিত হয়ে গেছে। নির্বাচন বলতে হয় যে কারচুপি হয়েছে, অনিয়ম হয়েছে, কিন্তু ব্যতিক্রম হলে এবারে নির্বাচনে কোথায় কোনো অনিয়ম হয়েছে কি আমাদের চোখে পড়ে নাই, এবং কোনো তৃতীয় বা কোনো সাধারণ ঘোষণা ঘটেনি। ব্যতিক্রম অনেক জায়গায় আমরা বিভিন্ন নির্বাচনে দেখি, জাতীয় নির্বাচনে বা স্থানীয় নির্বাচনে প্রাণহানি করছে, কিন্তু এবার এটাও হয়নি। বাংলাদেশ সেনাবাহিনীর সুযোগ্য নেতৃত্বে, আমরা বলবো বাংলাদেশ সেনাবাহিনীর সুযোগ্য নেতৃত্বে কিন্তু সম্ভব হয়েছে, এবং এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এইবার রাজনৈতিক দলগুলো যে সহমর্মিতা করেছেন, তাও আমাদের জাতির জন্য একটা সুন্দর একটা বিষয়। অপরদিকে তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে দেখা করেছেন, গতকালকে ওটা চরমোহনার সাহেবের সঙ্গে দেখা করেছেন এবং রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা কামনা করেন। একটি কথা একটু ভালো হলে একটু করার দরকার মধ্যে, পটুয়াখালীতে অফিস খুললেন আওয়ামী লীগ, কিন্তু নেতাকর্মীরা তখন মানে খুবই উৎসাহের মধ্যে ছিল, যে 4 ঘন্টা পর আবার ভাঙচুর হলো। এই ধরনের ঘটনা প্রথম দিন যে অফিসটা খোলা হয়েছিল আমাদের বিএনপি হাবিব সাহেব খুলে দিয়েছেন, পরে বলছেন আমি ভাবছিলাম এটা গোডাউন নাকি, উনি বলেছেন যে আমি ভাবছিলাম একটা গোডাউন খোলা হয়েছিল, আওয়ামী লীগ খুলেছিল উনি বলেছেন। পরবর্তীতে আবার দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে 3 জন শ্রমিক, 6 জন শ্রমিক জাতীয় পতাকা উত্তোলন করা ছেড়ে দিয়েছে, এবং পত্র পত্রিকায় সেই ছবিটা খুব সুন্দর করে এসেছে। এটা দেশের জন্য একটা সুন্দর একটা দিক। অপরদিকে পটুয়াখালীতে আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হয়েছিল, কিন্তু 4 ঘন্টা পর ভাঙচুর করা হয়েছে। এটা আসলে একটা শুভ লক্ষণ নয়। বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ হয় নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ নয় কোথাও, আমরা অনেকে নিষিদ্ধ সংবিধান আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। আমরা এখন মনে করতে পারি বিশাল একটা জয় নিয়ে বিএনপি আসছে। যারা অনিয়ম করেছিলেন ওরা দেশ চরিত্রে সাজা হবে, আইনের বিরুদ্ধে যা হবে তা হবে, কিন্তু বিএনপির এই বিগত তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হবে, সব মত এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা আমাদের সবার। একটা সম্প্রীতি রাজনীতি গড়ে
ধন্যবাদ ইয়ে চৌধুরী। আমি স্থানীয় পত্রিকা খুলছি, হাতে নিচ্ছি। প্রথমে নিচ্ছি জালালাবাদের প্রথম খবরটা যেটা পড়ে এসেছে, অন্তর্বর্তী সরকারের রিফর্ম বুক প্রকাশ, 18 মাসে 600 নির্বাহী আদেশ। অনির্বাণ এই ফেব্রুয়ারির এই ভাষার মাস হিসাবে প্রতিদিনই এই নিউজটি আসছে। জকিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল বিস্ফোরক উদ্ধার। মডেল এলাকা জকিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল বিস্ফোরক উদ্ধার হয়েছে। আরো একটি খবর, কাউসার চৌধুরীর বইয়ের মোড়ক উন্মোচনে বিভাগীয় কমিশনার, আমরা একটি মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখছি। আসলে বই পুস্তকের মধ্যে যখন এই ধরনের বা একটা অনুষ্ঠানে ভালো কথা আসে, এই অনুষ্ঠানে কিন্তু অনেক সুধী সমাবেশ হয়, এখানে এই কথাগুলো আমাদেরকে আলোচিত করে। বিপুল পণ্য আমদানি হলেও দাম বাড়ছে। এই যে একটা রমজান সামনে আর একদিন 2 দিন পরে এই খবরগুলো আমরা সত্যি জনগণ আশা করে না। আমরা শুনবো জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে, এই খবরটি আগামীতে আসবে এই প্রত্যাশা। শেষ পৃষ্ঠায় কোদালি খাল শুকিয়ে যাওয়ার বিপন্ন কৃষি ও পরিবেশ। আসলে বিএনপি সরকার ক্ষমতায় আসছে, বিএনপির খাল কাটা কর্মসূচি দিয়ে কিন্তু জিয়াউর রহমান শুরু করেছিল। আজকে কোদালি খাল শুকিয়ে যাওয়ার বিপন্ন কৃষি ও পরিবেশ, আমরা আশা করব এদিকে খেয়াল রাখবেন। আপনার এই ব্যাপারে কোনো বক্তব্য আছে কিনা একটু? আসলে জকিগঞ্জের কুদালি খাল, এটার যে পানিটা আসলে কৃষিকাজে ব্যবহৃত হয়, এই কুদালি খালটা খনন করা খুব জরুরি। পাশাপাশি কাবাদিগের হাওয়ার, আকালিকের হাওয়ার যে বিভিন্ন এলাকা আমরা কিন্তু দেখছি জলমল পানি সেচ করে পানিটা কৃষকদের চাষ উপযোগী পানিটা নষ্ট করে দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া উচিত যে জলমল সেচ করে যাতে মাছ না করা হয়, এবং পাশাপাশি কুদালি খাল সহ বাংলাদেশের বিভিন্ন আমরা দক্ষিণাঞ্চল কুদালি খালের দ্বার ওটা খানাই গাছে সম্মানিত করেছে, বিভিন্ন জায়গায় নদীতে বাড়িঘর করে ফেলা হয়েছে। খাল না, নদীকে বরাদ করে খাল বরাদ করেছে। এবং আশা করবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই খাল খনন কর্মসূচিটা আমাদের বর্তমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন তারেক রহমান নেতৃত্বে আবার দেশব্যাপী নদীকরণ খাল খনন হবে সেই প্রত্যাশা ব্যক্ত। আর একটি খবর, পীর হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পারে তো গতকালকে দিল, তার ছিল মৃত্যুবার্ষিকী, এবং তাকে সম্মান জানিয়ে নাগরবাসী দেশের রাজনৈতিক প্রভাব পীর হাবিবুর রহমান 70-এর নির্বাচন, দেশের বিভিন্ন আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে পীর হাবিবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা জনগণের খুব কাছের নেতা, এবং 15 দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওনার আদর্শ বাস্তবায়ন হোক, এবং উনি যে আদর্শ লালিত হয়েছিলেন আমরা তার আদর্শ বাস্তবায়নে আমরা তার কর্মসূচি এবং তার যে জীবন দেওয়া ছিল তারা ফলো করা আমাদের সবার পক্ষে উচিত। আমরা বীর মুক্তিযোদ্ধাকে সেলাওয়াত জানাই। পীর হাবিবুর রহমান বারবার ফিরে আসুন আমাদের মাধ্যমে, তার স্মৃতি নিয়ে এই প্রত্যাশা রাখি আমরা। রমজানে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তিতে নতুন সময়সূচি, অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো। বিএনপির বিজয়ে 14 নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল। মৌলভীবাজারে জেলায় শ্রেষ্ঠ ওসি মুন্না, প্রতি বছর এরকম ওসি শ্রেষ্ঠ করে মুন্নাকে করা হয়েছে, তার ছবি সহ সংবাদটি এসছে। দ্য হিন্দুকে হুমায়ুন কবির তার বার্তা বলেছেন, ভারতের সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের জন্য উদ্বেগের। নগরের যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না, এই খবরটি আমাদেরকে খুব ব্যথিত করে। আমরা দেখবো যে সবসময় বিদ্যুৎ নগরে আছে, যেহেতু সিলেটে কোনো বিদ্যুতের ঘাটতি হওয়ার কথা ছিল না। আরো একটি খবর পড়েই আমি আপনার কাছে আবারও আসবো। বড়লেখায় কৃষি জমির মাটি কাটাই জরিমানা, এই যে খাল ব্যাপার, এখানে কৃষি জমির উপর মাটি কাটা, এর উপর একটু বক্তব্য রেখে আজকে অনুষ্ঠানটা আমরা এখানে আরেকটি পত্রিকার দিকে যাব। আসলে বড়লেখায় কৃষি জমি, আসলে আমরা কিন্তু জমি পরিবর্তনশীল, কিন্তু আমরা যে কৃষি জমিকে এখানে বাড়িঘর করা হচ্ছে, জমির শ্রেণী পরিবর্তন করতে হলে সরকার পারমিশন নিতে হয়। কৃষি জমি কেটে বাড়িঘর করা হচ্ছে, এ ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে। খাদ্য ঘাটতি মেটাতে গেলে কৃষি জমিকে নষ্ট করা যাবে। হুমায়ুন কবির যে কথাটি বলেছেন আসলে ভারতের সাম্প্রদায়িক সহিংসতা এবং মানুষের উদ্বেগের বিষয়, এ ব্যাপারে আসলে সঠিক কথা দিয়ে আমরা আশা করবো, এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। আরেকটা কথা হচ্ছে অত্যন্ত জনঘনিষ্ঠ খবর, একটা টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ থেকে, সামনে রমজানকে এটা একটা সুবিধা বঞ্চিত। আসলে টিসিবির পণ্য বিক্রি শুধু রমজান মাস না, আমার মনে হয় প্রতি বছর ব্যাপী চালু রাখা উচিত। সাধারণ মানুষ উপকৃত হবে, শুধু রমজান মাস আসলেই হবে না, আমাদেরকে এভাবে
অনেক অনেক ধন্যবাদ। আমরা অন্য পত্রিকার দিকে আসি, জনতা বার্তার দিকে আসছি। আরেকটি এবং পত্রিকা একটা জিনিস আরো খাওয়াচর চৌধুরী কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়েছে, দেশে বিদেশে সাংবাদিক সহ দেশের সমাজ সেবীরা সহযোগিতা করার মাধ্যমে উনি আজ এসেছেন। গতকাল বই প্রকাশনা উৎসব হয়েছিল। ওনার দীর্ঘ জীবন কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ। জনতা বার্তা হাতে নিচ্ছি। প্রিয় দর্শক, সময়ের অভাবে আমরা একটু তড়িঘড়ি করছি, যেহেতু আমাদের সময় এগিয়ে দিচ্ছে না। সংরক্ষিত আসন আলোচনায় সিলেটের 8জন নারীর ছবি সহ আসছে। সংরক্ষিত আসনে কে আসবে আমরা ভবিষ্যৎ দেখবো, খুব তাড়াতাড়ি ভবিষ্যৎ দেখবো আর কিটা। আরো খবর, হাওর অঞ্চলের উন্নয়নে মন্ত্রী চান সুনামগঞ্জবাসী। স্বাভাবিক, এই আশা করতেই পারে। সুনামগঞ্জে 4টি আসনে যেহেতু বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে। সাংবাদিককে রেজা কিবরিয়া বলেছেন, অর্থমন্ত্রী হলে জনগণের টাকা নষ্ট হতে দিব না। আমরা এই ধরনের যারা কথা বলতে চাই, রেজা কিবরিয়া একজন পরীক্ষিত, তার বাবা পরীক্ষিত ছিলেন অর্থমন্ত্রী, সফল অর্থমন্ত্রী, তার সন্তান এই দাবি করতেই পারে। আমরা আশা করব এই দাবি যদি পূরণ হয়, এই আশাটা যেন পূরণ হয় জনগণের। ভারতের সঙ্গে সম্মানের ভিত্তিতে সম্পর্ক ভারসাম্যহীন রয়েছে প্রেস উইং। শেষ পৃষ্ঠার খবর কিছু পড়ব। বৈষম্য বিরোধী নেতার উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি সুনামগঞ্জে এনসিপি সংবাদ সম্মেলন। সিলেটে বক্তব্য দেওয়ার চাকরিচ্যুত হয়েছে ইমাম। মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপ, ফারজানার ব্যাটিং ঝড়ে সেমিনালে বাংলাদেশ, অভিনন্দন ফারজানাকে। বগুড়া 6 আসন ছেড়ে দিলেন তারেক রহমান। 2টি আসনে যেহেতু নির্বাচিত হয়েছে, 1টি আসন ছেড়ে দিতে হয়। আব্দুল করিমের জন্মদিনে এবার হয়নি লোক উৎসব। আসলে বাউল সম্রাট আমরা বলে থাকি আব্দুল করিমকে, তার লোক উৎসব হয়নি। যে কোনো কারণে হয়তো হয়েছে না, আমরা আশা করব লোক উৎসব হবে। এর মধ্য দিয়ে করিম আরো বেঁচে থাকবে আমাদের মাঝে। নাসির রহমানের বার্তা, সুনামগঞ্জে মৌলভীবাজার থেকে পাশ করা সাবেক অর্থমন্ত্রীর ছেলে। অনিয়ম ও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সুন্দর কথা একদম। ইলিয়াস পত্নী লুনাকে মন্ত্রিসভায় রাখার দাবি। বৈষম্য বিরোধী নেতার উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি। হত্যার 16 দিনেও পুলিশের তদন্তে অগ্রগতি নেই। জকিগঞ্জের লন্ডনী প্রবাসী সফি হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে এখানে। দিরাই পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই। এই খবরটার বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা শেষ করি আজকে পত্রিকা, যেহেতু সময় আমাদের শেষ খবর। আসলে আমাদের দুই অর্থমন্ত্রী ছিলেন দুই অর্থমন্ত্রী, সাইফুর রহমান নাসির রহমান এবং এস এম কিবরিয়া ডক্টর রেজা কিবরিয়া জয়ী হয়েছেন। এবং রেজা কিবরিয়া ইতিমধ্যে অর্থমন্ত্রী হিসেবে তালিকা নাম এসেছে এবং উনি বলেছেন যে আমি চেষ্টা করবো যাতে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারি। আমার আশাবাদ ব্যক্ত করতে পারি। অপরদিকে সুনামগঞ্জবাসী দাবি করেছেন একজন মন্ত্রী, কারণ অতীতের সুনামগঞ্জে বিগত সরকার বা বিভিন্ন আমলে কিন্তু সুনামগঞ্জ কখনো বাদ করে নাই মন্ত্রী পরিষদ থেকে। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদ, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদ, পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় হাই কমিশন 1971 মহান মুক্তিযুদ্ধে কুমার ভাই চৌধুরী পতাকা উত্তোলন করেছিলেন। উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্পিকার ছিলেন। পরবর্তীতে ফারুক হোসেন প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী ছিলেন, বন্যা পরিকল্পনা মন্ত্রী। সময়ের দ্বারা এই কথা সুনামগঞ্জবাসী পরিকল্পনা মন্ত্রী ছিলেন, মন্নান সাহেব পরিকল্পনা মন্ত্রী ছিলেন। আমরা আশা করি এই সময় সুনামগঞ্জে বিপুল উৎসাহের মধ্যে দিয়ে সুনামগঞ্জে কাজ হয়, সুনামগঞ্জবাসী আশা করতেই পারে। এবং আমরা সেই তারেক রহমান সে ব্যাপার দেখবেন, সেই প্রত্যাশা আমরা করতেই পারে সুনামগঞ্জবাসী। আর বৈষম্য বিরোধী আক্রমণে তাদের সুনামগঞ্জের প্রেস কনফারেন্স করা হচ্ছে। বৈষম্য ছাত্র আহত করে তাদের আসামিকে সিলেট 2 আসনে কিন্তু বিএনপি থেকে আবার চাচ্ছে ওনাকে মন্ত্রী পরিষদে। ইলিয়াস আলী ছিলেন সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাচিত কাউন্সিলরদের ভোটের সাধারণ সম্পাদক, এটা অনেকেই ভুলে গেছেন। রিজভী আহমদ ছিলেন সভাপতি রাষ্ট্রপতি এবং ইলিয়াস আলী সাধারণ নির্বাচিত। কথা বলতে হয়, ওসমানীনগরে হঠাৎ ইলিয়াস আলী গাড়িতে গুলিবিদ্ধ হল রাত 1টার সময়। আমি আর বাবাকে নিয়ে আসছিলাম, আসলে স্মৃতি থেকেই বলতে হয়। সেদিন আমরা নিউজ দিতে পারি, তখন আমাদের তখন আমি নিউজ দিয়ে আসছিলাম। ওসমানীনগরে ইলিয়াস আলী গাড়িতে গুলিবিদ্ধ হয়েছিল, হয়েছিল। আর আমরা আশা করবো তারেক রহমান সেই ধারাবাহিকতায় ইলিয়াস আলীর পত্নীকে যে কোনো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবে, সেই প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ। সুন্দর একটি মাসে বলেছেন কথাটি। এই প্রত্যাশা বিশ্বনাথবাসীর শুধু নয়, সিলেটবাসীর দাবি, এটা বলতে হয়।
ইলিয়াস আলী ছিল সত্যিকার অর্থে বিপ্লবী এক নেতা। তার স্ত্রী বিপুল ভোটে এখানে পাশ করেছে, বিশ্বনাথবাসী আশা করতেই পারে সেটা। প্রিয় দর্শক, আশাই সবকিছুই হয় না, আবার আশাও করতে হয়। এই আশা নিয়েই আজকে মন্ত্রী পরিষদ গঠন হবে। আমরা যাদেরকেই মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে, তারা যেন দেশের জন্য কাজ করে, পিছনের দিকে নয় আগের দিকে যেন অগ্রসর হতে পারে বাংলাদেশ, এই প্রত্যাশা রেখে সুন্দর বিশ্লেষণ করার জন্য আজকে অতিথিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় আহ দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং বশিকপুরের সেই আহ আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোরকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।